অনেক পুরুষকেই শুনি বলে যে বউকে মায়ের মতো হতে হবে, মায়ের মতো সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে হবে, সংসার গুছিয়ে রাখতে হবে। তাহলে ছেলেদেরও তো একটু আমরাও তো পরিবার ছেড়ে সমস্ত কিছু ছেড়ে আসি তাদের হাত ধরে, তাদেরও তো তাহলে বাবার মতো হওয়া উচিত। তারা সমস্ত সবসময় কেয়ার করবে, একদম বাবার কাছে একটা মেয়ে যেমন রাজকুমারীর মতো থাকে তেমন রাখা উচিত, তাই না? তো সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি এমন একটা মাছ যে মাছটা আমি জীবনে কোনো দিন খাইনি। তো আজকে রান্না করছি, কেন করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আমি খাওয়ার জন্য করব না, কারোর জন্যই করব। আর এখানে দেখতে পাচ্ছ মুদি দোকানের সমস্ত বাজার ঘাট করে নিয়ে এসেছি, কারণ নিজের কাজ নিজে করতে ভীষণ ভালোবাসি, কারোর উপর আমি একটু ভরসা কম করি। আর যেহেতু আমাকে করতে হয় তো আমি সেটা ভালোবেসেই করি। একটা সময় হতো বাজারে যেতে হলে ভীষণ মন খারাপ হতো, এই আমি বাজার থেকে ঝাঁটা কিনে নিয়ে আসবো, আলু বেছে নিয়ে আসবো, এটা আমার কাছে একটা অপরাধ মনে হতো। সে অনেক আগে, তখন বাবু একদম ছোট ছিল। আর এখন আর গায়ে লাগে না, এখন সমস্ত কাজ করতে ভীষণ ভালোবাসি। তো এই যে আমার মেয়ের পাপা চলে এসছে, আর এই যে এনার জন্যই রান্না হচ্ছে আজকে এই পাকাল মাছ। পাকাল মাছ অনেকে বাম মাছ বলে, একটু ঝাল ঝাল করে করব। এই মাছটা মানে আমি কোনো দিন রান্না করিনি, কারণ আমি ভালোবাসি না। আর গরমের ভিতর রান্না করছিলাম, দেখতে পাচ্ছ আইসক্রিম দিয়ে গেল, আর আইসক্রিম খাচ্ছি। আর এই পাকাল মাছটা কেমন হয়েছে বলো? শাশুড়ির হাতের রান্নার মতো হবে কি না জানি না, কিন্তু বরের মাঝে মাঝে শুনি বলে যে মা থাকলে রান্না করতো, মায়ের হাতের রান্না সেটাকে ভীষণ মিস করি। তো আমি ভাবলাম আজকে আসবে যেহেতু, ঠিক আছে করে দিই। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি একটু কই মাছ, আজকে ওই মাছ যখন কাটছিল পাশেই ছিল তাজা তাজা ছোট ছোট মানে মিডিয়াম সাইজের কই। খুব বড় হলে আমার না মনে হয় ভাপা দিলে ভাপ হবে কি হবে না। তো মিডিয়াম সাইজের কই ছিল, আর সেই সেই এনেছিলাম না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই লাউ পাতা লাউ শাক রেখেছিলাম ফ্রিজে। তো আমি ভাবলাম চলো আজকে লাউ পাতা সাথে সেই ঠাকুমার হাতের রান্না, সেই লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা এটাই করি। আর এর রেসিপিটা আমি শেয়ার করব, তখন তোমরা দেখে নিও কী করে করছি। আর এটা খেতে যে কি দারুণ টেস্ট, তোমাদের কি বলবো, অসাধারণ লাগে। আর মশলাপাতি কি কি দিয়েছি পুরোটাই ওই ভিডিওতে শেয়ার করব। আজকে এমনি নর্মাল ব্লগ বানাচ্ছি, আর এটা আমি এখন ভাপে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর কি বলো তো, রান্নার পর এখান থেকে বেরিয়ে যাব সেটা আমি পারি না। আমার যতই খিদে পাক বা কষ্ট হোক, রান্নার পরে আমি সমস্ত কিচেনটা পরিষ্কার করেই খেতে বসবো। এই কারণে কষ্টটা বেশি। এই যে আমার ভাপা হয়ে গেছে, আর এখন আমি একটু রেখে দিলাম ওটা, তারপরে রান্নাঘরটা একদম চকচক করে নিয়ে তারপরে ওটা মেখে খেতে বসবো। আর তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই কমেন্টস করো। আর কাজ করতে সত্যি ভালো লাগে, কিন্তু একটু গুছিয়ে সংসার করতে ভালো লাগে, কিন্তু সমস্ত কিছু গুছানো থাকলেই ভালো লাগে। জীবনটাও গুছানো ভীষণ পছন্দ, তবে সব সময় সবটা হয় না। তো দেখতে পাচ্ছ যখন আমি পাতাটা খুলেছি, আর এর যে কি খুশবু, আলাদাই একটা সেন্ট। তো এবার এই পাতাটা বেটে নিয়ে মানে মেখে নিচ্ছি, হাত দিয়েই মাখা যাবে, একদম নরম হয়ে যাবে। আর গরম ভাতের সাথে উফ, দারুণ ছিল খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর সন্ধেবেলায় যে রসমালাই খাচ্ছি, সন্ধে না বিকালবেলা। আর আজকের মতো আসি, এই গার্ডেনটা পরিষ্কার হবে, তাই দেখছে নোংরা